হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বং রিঅ্যাকশন অফ 2.0 তে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি রিয়া, আমি রাজীব, আর বসে পড়েছি ব্যাচেলর বয়েজ সিজন 3 এপিসোড নাম্বার 13 সেকেন্ড ক্লিপ রিঅ্যাক্ট করার জন্য। আর আগের ক্লিপে লাস্ট অবধি দেখেছিলাম যে বোরান বলে উনি এসছে ফ্ল্যাটে, তো যে কোনো ফ্ল্যাট ঘুরিয়ে দেখা হচ্ছে, যে কোনো সিচুয়েশন যাই হয়ে যাক, নোংরা আবর্জনা যাই হোক, ফ্ল্যাটে থাকবেই। হ্যাঁ, আর ফ্ল্যাট ঘুরিয়ে কিন্তু দেখানো হচ্ছে হাবু ভাই স্পেশালি দায়িত্ব নিয়ে সেটা করছে। আর শুভ আর কাবিলা তো মানে মাথায় মানে হাত পড়ে যাওয়ার মতন অবস্থা, এত ফোন, মানে নতুন ভার্সনের ফোন, আইফোন, টাকা পয়সা, আবার সিগারেটের বাক্স থেকে সিগারেট ছেড়ে দিল দেখলাম একটা। যাই হোক, ভালো লাগছে, সেটা তো আগের সিনে দেখেছি, তোমাদেরকে বললাম। এবার এই সিনে কি দেখবো সেটা তো দেখলেই বুঝতে পারবো। তো চলো বেশি দেরি না করে আগে রিঅ্যাক্ট করে নিই। কেটে দিই মানে আসেন, আপনি আমাদের রুমে আসেন। হাই গেছেন ভাইয়া, বিনা পয়সা ওকে সাগর হাই গেছেন। গুড ম্যান, হি ইজ এ ভেরি গুড ডার্টি ম্যান ভাইয়া। তুই তো বেটা সবাই তোর পরিচিত মনে কর। এতে 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 কই মনে দেখছি আর আম্মার লগে দেখছি কামে পেয়া হইসা লইতে আইছিল মনে হইতে, নাকি শীতকালে কম্বল। আর এটা বন্ধু, আর এটা লাইট পরে সিঙ্গেল বেটা। ভাইয়া আমার দাদু, ইয়া বসেন। দাদু নতুন ভাই আমাদের বাসায় থাকবে, বোরান ভাই, বোরান। আসসালামু আলাইকুম দাদু। ওয়ালাইকুম আসসালাম। পাশা, ও পাশা ভাই। নতুন লোক দেখলে কি হয়ে যাবে? আপনি কি ডিফেন্সে আছেন? না না, আমি বিজনেসম্যান। দাদু টাকার ব্যবসা করে। আরে না, এইভাবে বলেন না, আমি মানি এক্সচেঞ্জের ব্যবসা করি। প্রফিট কেমন? প্রফিট আছে ভালোই, খেয়ে পরে বেঁচে আছি আলহামদুলিল্লাহ। আমারও সামনে একটা প্ল্যান আছে, মানি এক্সচেঞ্জের ব্যবসা করা। বাহ, খুব ভালো। আপনি যদি এই বিজনেসে আসেন, আমি কিন্তু আপনাকে হেল্প করতে পারি। মানে আমার মোটামুটি জানাশোনা আছে এই লাইনে। সরি একটু। হ্যাঁ শরবত ভাই কইন। হ্যাঁ ব্যস্ত তো, বিরাট ব্যস্ত। আমি কি হাফাবত লোক নাকি? টিহা 20,000 কে লেগে দিতাম, এখন তো টিহা দিতাম না। শরবত ভাই, আপনি কি সমস্যাটা কি? কদিন পরে পরে আপনি টিহা চান কিয়া? নেতারাতে ফোন করে বেআইন, নেতারাতে ফোন করে বেআইন, নেতারাতে ফোন করে আমরা কি করবাই? হ্যাঁ, এইসব নেতারে আমি না, নেতা হান দেয়া দিই আমি চিনুন আপনি আমারে। এইসব নেতার লগে আমি সব সময় উঠবস করি, এরা শাক গয়া দিয়ে তারপরে আমি চা খাই, আর আপনি আমার ডর দিয়ে আইতেছুন নেতার। নেতা হান দেয়া দিই আমি নেতা শুন। আর কমিশনারে ভয় দেখাই না, এই কমিশনারে 4 রাস্তার মোড়ে যে কান ধরে উঠবস করেছিলাম, এটা কি ভুলিয়া গেছুন? ভুলিয়া না গেলে এটা মনে করে তারপরে ফোন করুন যে মিয়া, রাখুন মিয়া ফোন। সরি মানে বুঝছেন তো, ফোন খুব ডিস্টার্ব করে। না না না, ঠিক আছে। তো পাশা বেশি ভাওতাবাজি দিচ্ছে। দাদু তো কাশিমপুরে, কাশিমপুরে ছোটখাটো একটা চাকরি করতো, হ্যাঁ এখন বেকার। কাশিমপুর কোন জায়গায়? মানে ওই জায়গায় আমার মোটামুটি জানাশোনা আছে। কেন্দ্রীয় কারাগারের কাছেই একটা হোমিওপ্যাথির দোকান। আচ্ছা আচ্ছা আচ্ছা, তার মানে আপনার ব্যাকগ্রাউন্ড হোমিওপ্যাথি, মানে এই বিষয়ে পড়াশোনা করছেন, রাইট? না না, চাকরি করতো। আচ্ছা আচ্ছা, খুব ভালো। তো হাবু ভাই, আমার বিছানাটা কি তাহলে ওইদিকে ফেলবো না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, না রুম তো বেশ গুছগাছি আছে, আর আপনারা যদি অনুমতি দেন আমি আমার নিজের মতো করে আরেকটু গুছিয়ে নিলাম, তাহলে বেশ সুন্দর হয়ে যাবে। ভাইয়া অনুমতি লাগবে কে? আপনার যেভাবে মনে চায় সেভাবে গোছাইয়া দেবেন। আপনি আমাদের নতুন ভাই, সবকিছু কইরা দিব মানে। থ্যাংক ইউ। তাহলে পাশা ভাই এই কথাই রইলো, আমি তাহলে ওইদিকে আমরা অ্যাডভান্সটা দিয়ে ফেলি আর ফর্মালিটিসগুলো করে ফেলি না? চলেন তাহলে। হ্যাঁ, থ্যাংক ইউ, নাইস মিটিং, দেখা হবে তাহলে, অনেক ফান হবে। মোবাইল দেখছিস? 3 মোবাইল, আর মানি ব্যাগ কত বড়, এত বড় মানি ব্যাগ, ওটা বেগুন কার্ড। আরে বেটা, টেহা তো পকেটে লইয়ে বইয়ে রয়েছে বেড়া। কেউ তার পকেটে এরকম একটা বান্ডিল লইয়ে করে, মুই একটা জিনিস বুঝতে পারলাম না, সে যে টাহাটা ফালাইয়া দিল, ইচ্ছা করে ফালাইলো না পড়ে গেল? না না, এটা পড়ে গেছে হয়তো, বুঝছো? মোবাইল বাইট করতে দিয়ে এতটা খুব সুন্দর, খুব ভালো লাগছে। এই অল্প সময়ের মধ্যেই আপনাদের সবার প্রতি আমার একটা মায়া জন্মায় যাচ্ছে। তা তো হতেই হবে, মায়া তো জন্মাবে। কিছুদিন থাকলে এই মায়া ছাইরা চইলা যাইতে পারবেন না। মায়া ছেড়ে তো আমি কোথাও যেতে চাইও না। আপনারা স্টুডেন্ট, আমি ব্যাচেলর। যদিও আমার বিজনেস আছে,
আপনাদের সাথে আমার একটা লম্বা জার্নি হবে। আচ্ছা হাবু ভাই, আমি কি অ্যাডভান্সটা করে যাবো এখন? হাই হাই এখানে থাকতে হইলে অ্যাডভান্স করে যাইতে হইবে। ওকে, তাহলে আমি 1 মাসের অ্যাডভান্স করে যাচ্ছি। ভাইয়া মিনিমাম 2 মাসের তে অ্যাডভান্স দেওয়া লাগবে। হাই ভাইয়া ওকে, নো প্রবলেম। থ্যাংক ইউ ভাইয়া। হ্যাঁ মা, যা কর তাড়াতাড়ি কো, আমি একটা ফ্ল্যাট দিতাম আইছি। না না, খালুরে তখন আমি 1 লাখ টাকা ধার দিতে পারতাম না। আগে টিয়াই তো খালু দেয় নাই, আগে টিয়াটা ফেরত দেও, এরপরে আমি টিয়া ধার দিয়াম। আর কদিন পরে পরে আমি টিয়া ধার দিতাম কেটে? হ্যাঁ হ্যাঁ, খালু হয়েছে দেখে হেরে টিয়া ধার দিতে হইব। আমার যখন ব্যবসা খারাপ আছিন, হে কি আমারে সাহায্য করছে? হে তোমার এক টিয়াতেও সাহায্য করে নাই। এখন আমার ব্যবসা ভালো হয়েছে, এখন আমার কাছে খালি ধার চাই, আমি টিয়া দিতে পারতাম না। তুমি খালু রেখো, আমার বলে মরে গেছে, আত্মীয় স্বজন আমার দরকার নাই। ঠিক আছে, তুমি করে দাও। রাখো, আমি অনেকটি ফ্ল্যাট দেখতে চাইছি, ওটা শেষ করে পরে ফোন দিয়ে আমি। ওকে, সরি, ফ্যামিলি ম্যাটার তো। ইটস ওকে ভাইয়া। হলো তুই লো। কাবিলা ভাই, আমার জিনিসগুলো যদি একটু দিতে। হাই জি, ওইগুলো একটু অনেকগুলো তাইলে হাবু ভাই, তাহলে আপনাদের মেম্বার আমি হয়েই গেলাম। হাই হাই জি, রাখেন ভাই। ভাইয়া জুতাটা ঠিক করে দিন। হ্যাঁ, এখানে বসে একটু হয়ে গেছে আর কি। ভালো লাগলো আপনাদের সাথে মিশে কথা বলে। মানে নতুন হিসাবে আপনারা যে আমাকে এত সুন্দর করে আমাকে যে আপনারা গ্রহণ করছেন, এটা আমার কাছে খুব ভালো লাগলো। সিগারেটের প্যাকেট। আপনি খান নাকি সিগারেট? খেতে পারেন। থ্যাংক ইউ ভেরি মাচ। নো প্রবলেম। ভালো ছেলে এমনি। জি, আপনারা সবাই ভালো, সবাই আপনাদেরকে আমার ভালো লাগছে খুব। তাহলে হাবু ভাই, হাই আমার জিনিসপত্রগুলো তাহলে আমি ধীরে ধীরে উঠানো শুরু করি না? আচ্ছা আর আপনাদের ফ্ল্যাট তো ফাঁকাই আছে, আমি কি 1 তারিখের আগে উঠে যাব? ভাই আপনি চাইলে উঠে যেতে পারেন, কোনো সমস্যা নেই। জি না, আপনি 1 তারিখ থেকে উঠবেন, মগর একটু প্রিপারেশনের ব্যাপার আছে। নো প্রবলেম, আমি 1 তারিখ থেকেই উঠবো। তাহলে আজকে আমি উঠি। হ্যাঁ, আপনাদের সাথে কথা বলে ভালো লাগলো, অনেক ভালো এদিকে লাগলো। নিচ্ছে আমার হচ্ছে একটু ঠাটো দেখাচ্ছে। জি, মোবাইল 3টা আসলে ব্যবসার কাজে লাগে, বুঝেন না? অনেক কথা বলতে হয় তো, যেখানে টাকা আছে এখানে দেখবেন পরিশ্রম করতে হবে। এই বুঝছেন, একটা পার্সোনাল ফোন আর 2টা বিজনেস ফোন। ঠিক আছে। আর ভাইয়া আমগো বাসার উড়ার আগে কিন্তু আপনার ভোটার আইডি কার্ডের ফটোকপি, আপনার পাসপোর্টের ফটোকপি, এখানে বেগুন কিন্তু দিয়ে দিতে। না না, সবগুলোই দিয়ে দেবো। আরে কি বলেন এগুলা? আমি আপনাদের এখানে উঠবো, আমার পরিচয় কি? আমার পরিচয় তো শুধু বিজনেসম্যান না, আমার পরিচয় আপনারা জানবেন না? অবশ্যই দিব। যথেষ্ট স্মার্ট আছে কেন? না, থ্যাংক ইউ। সুন্দর আছে, সুন্দর। তুমি এত জলদার লাগতো না ভাইয়া রে। না না, ঠিক আছে কাবিলা ভাই, আপনাদের সাথে কথা বলে খুবই ভালো লাগলো। বেশি ভাও নিচ্ছে না। থ্যাংক ইউ। মনে হয় ভাই আপনারে, আচ্ছা তাকে এটা পরে কই। মানে কোথাও দেখছেন? না, না না। না, আমার চেহারাটা একটু ফ্যামিলিয়ার তো, এই জন্য মনে হয়, তাই না হাবু? যে আপনি এখন আসতে পারেন, আমরা এই দিক দিয়ে প্রিপারেশন করে নেই, আমরা জিনিসপত্র নিয়ে। ঠিক আছে, ঠিক আছে। আর সিগারেটটা কেমন? এটা বিদেশি কিন্তু, এটা আপনি পাবেন না। মুই এগুলা বরিশালেও খাইছি বউ। আমি কাবিলা ভাই, সবাই কিন্তু ইন্টারেস্টিং আছে, এগুলা আপনি বরিশালে পাবেন না। আমার তো বিদেশ অনেক লোকজন যায় না, ওরা নিয়ে আসছে এগুলা। ঠিক আছে, আসি তাহলে। ঠিক আছে, চলো ভাই তাহলে 1 তারিখে দেয়া হইতেছে। 1 তারিখে কেন? এর আগে আমি জিনিসপত্র নিয়ে আসবো না? এর আগেই দেখা হবে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। ঠিক আছে ভাইয়া জিনিসপত্র এখন তুলে দিই সিঁড়ি ভাই কেন? হ্যাঁ, আবু ভাই হেল্প করবে। ঠিক আছে শুভ ভাই, নাইস মিটিং। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া হাটিয়া বাইরে। ও আচ্ছা, সরি। হ্যাঁ, বুঝেন না। কাবিলা আমার একটু লাল করা শুরু হয়ে গেছে নাকি? হাবু ভাইয়েরও কিন্তু আবার কাবিলা ও দিয়ে পাশার দলে যোগ দিয়েছিল হালকা মনে লাগে। শুভ আছে, কিন্তু শুভ হচ্ছে একটু বেশি থাক দেখে। সিগারেটটা হাই পুরো প্যাকেটটা মারি দিবি কেন? তোরা ছোট লোকে অভ্যাস আছে। ওই তোরা যে এই নতুন মান্ডারে আমদানি করছস, যাচাই বাছাই কইরা করছস, আমার তো আরে ফাপড় ফাপড় লাগতাছে। হ্যাঁ রে ভাইয়া, আপনার মতো ফাপড় যদি আঙ্গলকে থাকতে পারে ভাইয়া, কিন্তু পাশাপাশি তার মতো ফাপড়ও থাকতে পারবো, কোনো সমস্যা নেই। আচ্ছা আমগুলো লাগে এই করে লাভ আছে না? আপনি দুধুর হলায় না এত কত আমদানি করছে, আপনি হাবুমি আর না জিগে। আমি আমদানি করছি কোথা থেকে? হ্যাঁ, এই বেটা তো পোস্টার দেখে মোরে ফোন দিছে, এরপরে যে তারে বলছি তুমি বাসায় চলে আসো। মানে
একদিনেই তোরা মানুষ চিন্তা ফলাইছস। না না না, মুই যেটা বলতে আছি শুনো, পাশা ভাই সবসময় এই করে অনেক উল্টাপাল্টা কথাবার্তা কয়, কিন্তু তার এই কথার সাথে মুই একমত। মোর দ্বারেও কিন্তু ভেজাল মনে হইতেছে বেটারে। বেটার কথা নাই বার্তা নাই, তুই বললি 2 মাসের অ্যাডভান্স দিতে হইবে, আর বাইর করে এতগুলা টাকা দিয়ে দিল। মোর কাছে ঘাপলা লাগতে আছে। আরে দূর কি এর গাপলা, আর বেটা আমগুলোকে গাপলা করে কে কখনো পার পাইবো নি? হ্যাঁ বেটা আগেই লক করে দিছি, 2 মাসের অ্যাডভান্স লই লিছি না, সমস্যা কি? এত টেনশন করছ দিল্লি? দাদু শোনেন, ভদ্রলোক রে একদিন দেখলেই চেনা যায়, তারে বারে বারে দেখতে হয় না। আপনি তার বিরক্ত করবেন না, আপনাদের বইলা দিলাম। ঠিক আছে, ওই একদিন আমার লগে থাকবো, যদি কোনো ভেজাল করে আমার লগে থাকতে পারবো না, এইখানে থাকবো, নাহলে তখন সাথে ভিতরে থাকবো। মোগল লগে থাকবে গা? হ্যাঁ মোগল লগে থাকবে গা? আপনার লগে যদি না থাকতে পারে, আপনি যদি তার সাথে না থাকতে পারেন, তাহলে আপনি এসে এখানে থাকবেন, শেষ। আচ্ছা ভাই এনে এই করে কোনো লাভ নাই। আপনি যদি এমন হয়তো পুরো মাসে ভাড়া দিতেছেন, তাহলে আপনাদের কইতাম আপনি জিয়ান্দি মন চাই হ্যান্দি থাকেন, আমরা তো বাথরুমে থাকি। আপনি ভাড়াও দিত না, আবার এই করবেন তো বেটা ভাড়া দিতেছে না মাসে মাসে, বেটা তো টিয়া দি থাকবে না, বেটা কি মাগনা থাকবেন? শোনেন দাদু, আপনাদের বইলা দিলাম, আপনি এই কাশিমপুরে যাইয়া আজে বাজে লোক দেখে আপনার কাছে সব বেটারই আপনার আজে বাজে মনে হয়, আপনি এগুলো মাথাতে ফালাই গিয়ে হুঁশিয়ার করলাম, বুঝলি না? বুঝবি। তবে পাশা ভাই কিন্তু ঠিকই বলেছে, একটু বেশি চাপাবাজি মনে হলো আমাদের কাছে। এর আগে হয়তো সিন আমাদের দেখা বলে বলছি না, কারণ ওটা যদি ভুলেও যায়, তো সেই ক্ষেত্রে আমার মনে হয়েছে না একটু বেশি চাপাবাজি দিচ্ছিল। হ্যাঁ একটু বেশি ভাপড় দিচ্ছিল, বেশি দেখাচ্ছিল। শুভ বুঝতে পেরেছে সেটা ফার্স্টার থেকেই, শুভর মুখের অঙ্গি ভঙ্গি দেখেই বোঝা যাচ্ছিল। আর পাশাপাশিও কিন্তু এই জিনিসটা ঠিকই বলেছে একদম। তো যাই হোক, সেটা তো আমরা সামনে দেখবো যে কে ফাঁসবে আর কে কাকে ফাঁসাবে। কাবিলার তো এমনিতে একটু টাকা পয়সা এইসব দেখলে একটুখানি মানে হয়, তো সেই জন্য কাবিলার বুঝবে না বিষয়টা। তো সামনে আমরা দেখবো, সেটা নিয়ে মজা। কেমন লাগছে এই ক্লিপগুলো? আমাদের কাছে তো খুবই ইন্টারেস্টিং লাগছে, আর তোমাদের স্পেশালি এই ক্লিপটার মধ্যে কোন জায়গাটা ভালো লেগেছে সেটা কিন্তু জানিও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।